হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে নিয়ে চলেছি তোমাদের সামনে ভূগোল সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সাজেশনে যে সমস্ত প্রশ্ন রাখা হয়েছে তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে। আশা করি তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও, আর তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিবে। দেখো, মান 2 আর মান 3 প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের মান আর 2 আর 3 যে প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু আলাদা আলাদাভাবে থাকবে না। তোমাদের মান 7 যে প্রশ্নগুলো থাকবে সেই মান 7 প্রশ্নের সঙ্গে হয়তো 2+2+3 করে দিবে, কিংবা 4+3 করে দিবে। এইভাবে কিন্তু প্রশ্নগুলো থাকে। তাই তোমাদেরকে বলবো মান 2 এবং মান 3 যে প্রশ্নগুলো এখানে আছে প্রতিটা প্রশ্ন ভালো করে পড়ে রাখো। আশা করি তোমরা মান যে 7 প্রশ্নগুলো থাকবে সেগুলোও কিন্তু কমন থাকবে। এর পরের ভিডিওতে মান 4 এর প্রশ্ন নিয়ে আলোচনা করে দিব। তো আজকে দেখে নাও মান 2 আর মান 3 প্রশ্নগুলো কী প্রশ্ন রেখেছি। তোমাদের কেবল প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। এখানে আমি বেশি করে প্রশ্ন দিয়েছি, লাস্ট টাইম আবার কিছু শর্ট করে দিব তোমাদেরকে। আপাতত তোমরা এই প্রতিটা প্রশ্নের উত্তর মনে রাখার চেষ্টা করো। প্রয়োজনে তোমরা খাতার মধ্যে লিখে নাও উত্তরগুলো এবং বারবার পড়ো। ওকে, তো দেখো প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে, অবরোহণ ও আরোহণ বলতে কী বোঝো। এগুলো কিন্তু সব মান 2 প্রশ্ন। 2 নম্বর কী আছে, গিজার কি, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মানব উন্নয়ন সূচক কাকে বলে। 4 নম্বর প্রশ্ন ক্লেপোটিস কাকে বলে। 5 নম্বর প্রশ্ন একুইফায়ার কাকে বলে। 6 নম্বর ফিয়ার্ড উপকূল অঞ্চল বলতে কী বোঝো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ লেখো। নেক্সট হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে কীভাবে নদী মঞ্চ গঠিত হয় তা চিত্র সব ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেওয়া আছে, পূর্ববর্তী নদীর সংজ্ঞা লেখো। 10 নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের দুটি পদ্ধতি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন রাসায়নিক আবহবিকার কী। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো। দেখো, এই প্রশ্নগুলো যে দেওয়া আছে তোমাদের সিলেবাসের অধ্যায় ভিত্তিক পরপর প্রশ্নগুলো রেখেছি, তোমাদের প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে কিন্তু খুবই সুবিধা হবে। দেখো নেক্সট প্রশ্ন আছে 14 নম্বর প্রশ্ন কী আছে, সলিফ্ল্যাকশন কাকে বলে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে রসবি তরঙ্গ কী। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ফোরোক্লোক র্যান কী। 17 নম্বর প্রশ্ন হচ্ছে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝো। 18 নম্বর প্রশ্ন দেখো মেঘ ভাঙা বৃষ্টি কী। 19 নম্বর হরপ্পা বান বলতে কী বোঝো। 20 নম্বর প্রশ্ন হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও। 21 নম্বর প্রশ্ন শস্য সমন্বয় বলতে কী বোঝো। দেখো, এই চ্যানেলে তোমরা যদি ভিডিওগুলো নিয়মিত পেতে চাও ভূগোল বিষয়ের, তো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে সবার আগে তোমরা ভিডিওগুলো পাবে। নেক্সট দেখো 22 নম্বর কী আছে, মিশ্র কৃষি কাকে বলে। 23 নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কী। 24 নম্বর প্রশ্ন কাগজ শিল্পের কাঁচামালগুলি কী কী। 25 নম্বর প্রশ্ন হচ্ছে আইসো ড্যাপেন কী। 26 নম্বর প্রশ্ন হচ্ছে অনুসারী শিল্প কী। 27 নম্বর প্রশ্ন ওপিইসি এর তাৎপর্য কী। 28 নম্বর প্রশ্ন দেখো ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথের গুরুত্ব বিশ্লেষণ করো। 29 নম্বর প্রশ্ন জিপিএস কাকে বলে। 30 নম্বর প্রশ্ন হচ্ছে জনবিস্ফোরণ কাকে বলে। 31 নম্বর প্রশ্ন দেখো বয়সলিঙ্গ অনুপাত এর গুরুত্ব লেখো। 32 নম্বর প্রশ্ন বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলার কারণ কী। 33 নম্বর প্রশ্ন হচ্ছে একুইফিউজ কাকে বলে। দেখো, এখানে মান 2 এর 33টা প্রশ্ন রেখেছি। তোমরা আপাতত এই 33টা প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো। যখন ফাইনাল আমি সাজেশন দিব তখন তোমরা কিন্তু সেখান থেকে অনেকটা আমি তোমাদেরকে শর্ট করে দিব, তখন তোমরা সেগুলো আবার বেশি করে পড়ার চেষ্টা করবে। দেখো, এরপরে মান 3 এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি, দেখে নাও। অন্তর্জাত ও বহির্জাতের মধ্যে পার্থক্যগুলি লেখো। 2 নম্বর হচ্ছে কাস্ট অঞ্চল প্রায় অনুর্বর হয় কেন। 3 নম্বর প্রশ্ন দেখো মনাডকন ও ইনসেলবার্জের মধ্যে পার্থক্য কী। 4 নম্বর প্রশ্ন চিত্রসহ বিভিন্ন প্রকার জননির্গমন প্রণালী আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন দেখো মাটি সৃষ্টিতে আবহাওয়া বিকারের ভূমিকা মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন দেখো কী আছে, চার নদীর মৃত্তিকার বৈশিষ্ট্য কী কী। 7 নম্বর দেখো এল নিনো উৎপত্তির কারণগুলি বিবৃত করো। 8 নম্বরে দেখো কী আছে, মৌসুমি বায়ুর উপর জেট প্রবাহর প্রভাব বিশ্লেষণ করো। 9 নম্বর দেখো কী আছে, জেট বায়ুর প্রভাবের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 10 নম্বর দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনের বিখ্যাত কেন। 11 নম্বর দেখো কী আছে, গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো। গ্রিন হাউস প্রভাবের ফলাফলগুলি বিশ্লেষণ করো।
নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখে নাও। 12 নম্বর আছে কি বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কী। 14 নম্বর প্রশ্ন হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। 15 নম্বর প্রশ্ন কী আছে ভারতের হটস্পটগুলির নাম লেখো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় শ্রেণীবিভাগ করো। দেখো এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার এই প্রশ্নগুলো কিন্তু এইচএস পরীক্ষায় এসেছে, তাই তোমাদের সামনে এই সাজেশন ভিত্তিক এই প্রশ্নগুলো তুলে ধরেছি। একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর খাতার মধ্যে লিখে নাও এবং বারবার পড়ো, তাহলে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তারপর নেক্সট দেখো 18 নম্বর 17 কী আছে বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 18 নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার খরার শ্রেণীবিভাগ করো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি কী কী। তারপরে দেখো গুজরাটের শ্বেত বিপ্লবের সূচনার কারণ বিশ্লেষণ করো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার ওভার শিল্পের উন্নত কেন। নেক্সট হচ্ছে কি 23 নম্বর প্রশ্ন ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় কারণসমূহ আলোচনা করো। এরপর 24 আছে টিকা লেখো। দেখো টিকা 3টা দিয়েছি, ভারতের জাতীয় সড়ক রাজপথ, তারপর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, তারপর হচ্ছে পানামা খাল। এই 3টা টিকা ভালো করে অবশ্যই তোমরা কিন্তু পড়ে রাখবে। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন কী আছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব মূল্যায়ন করো। তারপর 26 দেখো কাম্য জনসংখ্যার সংজ্ঞা লেখো, এর দুটি বৈশিষ্ট্য লেখো। 27 নম্বর কী ধরনের ভৌগোলিক পরিবেশ বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠেছে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কি ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি ও গ্রামীণ বসতির সংজ্ঞা দাও। তারপরে দেখো 29 নম্বর আছে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের ভিডিওর মান 2-এর এবং মান 3-এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এখন থেকে তোমরা পড়তে শুরু করে দাও। এরপরে মান 4-এর প্রশ্ন নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।